আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আমরা সূরা আদ-দারিয়াতের আজকে সুন্দর একটা সেকশন দেখব, 15 থেকে 23। বেসিক্যালি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে বর্ণনা করছেন। তো সিকোয়েন্সটা ছিল এভাবে, আল্লাহ প্রথমে এই সূরার প্রথমে আল্লাহ সৃষ্টির কিছু বিষয় নিয়ে শপথ করেছেন। বেসিক্যালি বাতাসকে শপথ করে একটা ছবি এঁকেছিলেন। আঁকার বিপরীতে আমাদেরকে চিন্তাশীল হওয়ার জন্য আল্লাহ আহ্বান জানাচ্ছেন, কেননা এই সবের বিপরীতে আল্লাহ বলছেন ইন্নামা তুআদুনা লা সাদিক ওয়া ইন্নাদ-দীনা লা ওয়াকি। নিশ্চয়ই তোমাদের কাছে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমাদের যেটার ভয় দেখানো হয়েছে সেটা সত্য, এবং আর-দীন ন্যায় বিচার অবশ্যই ঘটতে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের সন্দেহ থাকে, আমাদের বিভিন্ন রকম সন্দেহের মধ্যে আমরা পতিত হই। তো আমাদের নেচার, আশেপাশে আল্লাহর প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেখানে যদি আমরা দেখি, সেখান থেকে এটা আমাদেরকে অ্যাসার্টেইন করে। দ্যাট মিনস ইট ইজ দ্য রাইট থিঙ্কিং প্রসেস। বিষয়টা হচ্ছিল আল্লাহ বলছেন যে রাইট থিঙ্কিং প্রসেসের মধ্যে আসলেই মানুষ কি আল্লাহকে খুঁজে পাবে, আল্লাহর দিনকে খুঁজে পাবে, এবং কিয়ামতের ব্যাপারে, বিচারের দিনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে ইয়াকিন হবে সে। এটা যদি রাইট থিঙ্কিং প্রসেসটা যদি তার মধ্যে ইনস্টলড হয়, যদি এই প্রসেসটা যদি না হয় তো এটা না হয়ে কি হচ্ছে, সে কি হয়ে যাচ্ছে, সে রং থিঙ্কিং প্রসেসে চলে যাচ্ছে, করে নিজের মধ্যে কি করতেছে, বিভিন্ন রকম ইখতিলাফ করতেছে, মানে ডিফারেন্স অফ অপিনিয়ন তৈরি করতেছে রং ওয়েতে। মানে মানুষ যখন চিন্তা করছে সেখানের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন হতে পারে। দ্যার ইজ এ পজিটিভ থিং, দ্যার ইজ এ নেগেটিভ থিং। অনেক পজিটিভ জিনিস আছে, অনেক নেগেটিভ জিনিস আছে, কিন্তু নেগেটিভ সার্কেলে, দুষ্ট চক্রের মধ্যে সে যখন ঢুকে যায় তখন সে বেসিক্যালি জাহান্নামের দিকে আগাতে থাকে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রুপকে বলছেন, সরাসরি কাফের বলেন নাই, একটা নতুন টার্ম এখানে ইন্ট্রোডিউস করেছেন, কুতিলাল খররাসুন। যারা রং থিঙ্কিং প্রসেসের মধ্যে যায় তাদেরকে খররাসুন বলা হচ্ছে। খররাসুন না খুব লজিক্যাল ওয়েতে অনুমান নির্ভর মিথ্যা কথাগুলো বলে থাকে, যেটা আমরা বলছিলাম যে খররাসুনের বেসিক ডেফিনেশন হচ্ছিল খুব কনফিডেন্টলি সে রং অ্যাজামশান করে সে বিভ্রান্তি তৈরি করে। ডিফারেন্স অফ অপিনিয়ন যখন তৈরি হয় তখন সেই কাজটা করে। সেই জন্য আল্লাহ তাকে বলছেন কুতিলাল খররাসুন। তার আগে বলছেন ইউফাকু আনহুমান উফিক। কেউ যদি আল্লাহর দিন থেকে, তার ফিতরা থেকে যদি ফিরে যায়, আর তাকে ফিরিয়ে দেওয়া হয়, সে ওই চক্করের মধ্যে ঘুরতে থাকে। এবং সেই খররাসুনকে আল্লাহ বর্ণনা করছেন কিছু আয়াতের মাধ্যমে, বর্ণনা করছেন আল্লাযিনা হুম গমরাতিন সাহুন। এটা হচ্ছে একটা আয়াতেই বর্ণনা হয়ে গেছে। তারা তাদের মূর্খতার মধ্যে উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে পরিবর্তন করার কোনো উদ্যোগ তারা নিচ্ছে না। সে তার কমফোর্ট জোন একটা তৈরি করছে, এবং সে বিভ্রান্তির মধ্যেই সেই খররাসুনের আচরণগুলো কন্টিনিউ করছে। এবং সেখান থেকে সে এক্সট্রিম পর্যায়ে সে বিতর্ক তৈরি করে বলে ইয়াসআলুনাকা আইয়ানা ইয়াউমুদ্দিন। কবে, কখন, কিভাবে বিচারের দিন আসবে, মানে খুব কটাক্ষ করে সে সার্কাস্টিকলি, বিদ্রুপ করে সে প্রশ্নগুলো তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেই প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। সেদিন তারা আগুনের উপরে তাদের এইসব কনসেপ্টগুলো, তারা যে মিথ্যা কনসেপ্টগুলো, মিথ্যা বিষয়গুলো যখন তারা দিচ্ছে, এগুলো সবগুলো কি হবে, টেস্টেড হবে। যেমন স্বর্ণকে আগুনের মধ্যে টেস্ট করে এটার পিউরিটি দেখা হয়, ঠিক একইভাবে সেদিন আগুনের উপর এটা টেস্টেড হবে। তখন তাদেরকে বলা হবে তোমরা যে নিজেদেরকে ফিতনার মধ্যে ফেলছিলা সেটার স্বাদ আস্বাদন করো। মানে ফিতনা মানে নিজে কোনো কিছুর প্রতি নিজের মতো করে, নিজের অনুমান ভিত্তিক বিষয়ে অবসেসড হয়ে সেটার মধ্যে পড়ে থাকা। সেটা আমরা দেখছি দুনিয়ার ক্ষেত্রেও মানুষ পড়ে থাকে, আখিরাতের ক্ষেত্রেও মানুষের বিভিন্ন রকম বিভ্রান্ত ধারণা নিয়েই সে সেটার মধ্যে ডুবে থাকে, এবং সেখান থেকে সে বেরোয় আসে না। তখন এইটাই তার জন্য সবচেয়ে ফিতনা, যে সে অবসেসড হয়ে নিজের মতো করে নিজের আল্লাহর দিনকে ব্যাখ্যা করছে। সেই জিনিসটাই এখানে আল্লাহ স্পষ্ট করে বলছেন। তারপর আল্লাহ বলছেন হাদ আল্লাহ যে কুনতুম বিহি তাস্তাজিউন, এই সেই দিন যেটার ব্যাপারে তুমি তাড়াতাড়ি আনতে বলছিলে। আইয়ানা ইয়াউমুদ্দিন, কবে নিয়ে আসো দেখি। এই ধরনের একটা চ্যালেঞ্জ তারা
দিত। এটা খররাসিনকে এভাবে বর্ণনা করা হয়েছে। এটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রাইট ওয়েতে থিঙ্কিং প্রসেসের মধ্যে যায় তাদেরকে আল্লাহ বর্ণনা করছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাত সমূহে, মানে স্বর্গোদ্যান সমূহে এবং ঝর্ণারাজিতে, মানে জান্নাতের একটা বর্ণনা আল্লাহ বলছেন। তাহলে আল খররাসুনের বিপরীতে আল্লাহ বর্ণনা করতেছে মুত্তাকি। তো মুত্তাকি শব্দটা কোরআন মজিদে অনেকবার পাবেন, অনেক জায়গায় আছে এটা। হ্যাঁ, মুত্তাকির মধ্যে বেসিক ডেফিনেশন হচ্ছিল ওয়াকা শব্দ থেকে এসছে, যে নিজেকে রক্ষা করতে চায়, নিজেকে রক্ষা করার ব্যাপারে যে সচেতন, সে যেমন মুত্তাকির কথা যদি আপনি বলেন, সে কন্টিনিউয়াসলি নিজেকে প্রোটেক্ট করতে চায়। এখন সে কিসের থেকে প্রোটেক্ট করতে চায়? সে আল্লাহর ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে চায়, আল্লাহর ব্যাপারে সে সচেতন হয়, সে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর কাছে আশা করে। দ্যাট মিনস সে সচেতন, আমরা যেটা বলি আল্লাহ সচেতনতা, অনেক ট্রান্সলেশনে এটা বলা হয় ধর্মভীরুতা, অনেকভাবে এটাকে অনুবাদ দেখবেন, কিন্তু মূল এসেন্স হচ্ছিল মুত্তাকির মধ্যে যে নিজেকে কি করতে চায়, বাঁচাতে চায়, নিজে কিছু পেতে চায়, কিছু পাওয়ার ব্যাপারে সে খুব সেন্সিটিভ এবং কিছু থেকে বাঁচার ব্যাপারে সে সেন্সিটিভ, সে জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে সেন্সিটিভ, জান্নাতে প্রবেশের ব্যাপারে সে অতি আগ্রহী। এবং এই টার্মটাকেই আপনি দেখবেন কোরআন মজিদে অনেকভাবে আসছে, মুত্তাকির বিভিন্ন বর্ণনা আছে। আমরা এখানেও আরেকটা মুত্তাকিদের একটা বর্ণনা আমরা পাবো, তাই না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা হুম, সেখান থেকে আল্লাহ তাদেরকে বর্ণনা করা হয়েছে তারা কিভাবে বিশ্বাস স্থাপন করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা গয়বে বিশ্বাস করে, তারা তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে করে। এইভাবে আপনি দেখবেন আয়াতুল বীর সূরা বাকারার 177 নম্বর, সেখানেও মুত্তাকিদের বর্ণনা আছে। মুত্তাকিদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ বর্ণনা করছেন, সেরকম একটা বর্ণনা এখানে আছে। সেই বর্ণনাটা আমরা দেখব যে আল্লাহ জান্নাতে তাদের পজিশনটা বর্ণনা করছেন এবং দুনিয়াতে তারা কিভাবে সেটা অর্জন করেছে সেটা বর্ণনা করেছেন এই সেকশনে। সূরা আয-যারিয়াতের 15 থেকে যে আলোচনাটা শুরু হচ্ছে 23-এর মধ্যে সেই জিনিসটা বর্ণনা হচ্ছে। তো সেটাতে প্রবেশ করার আগে আমরা দেখি, এই দেখবেন ইন্নাল মুত্তাকিনা বলে অনেকগুলো সেকশন আছে, অনেকগুলো ছোট ছোট বর্ণনা আছে। আমরা সেটাকে একটু ভিজিট করে আসি। আসসালামু আলাইকুম। তো সেখানে আমরা ভিজিট করলে আমরা দেখব, দেখেন প্রথমে দেখি আমরা 15 নম্বর সূরার 45 থেকে 49 নম্বর আয়াতের মধ্যে দেখেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, একই বর্ণনা, মানে কপি পেস্ট। তারপরে যে জিনিসটা বর্ণনা হচ্ছে সেখানে আল্লাহ বলছেন উদখুলুহা বিসসালামিন আমিন, তোমরা এতে প্রবেশ করো শান্তিতে এবং নিরাপত্তায়। জান্নাতের ব্যাপারে আসছে। আর আমরা বের করে দেব তাদের অন্তরে যা কিছু হিংসা বিদ্বেষ রয়েছিল, ফলে তারা ভাইদের মতো থাকবে আসনের উপরে মুখোমুখি হয়ে। যারা মুত্তাকিরা দুনিয়াতে তাদের মধ্যে বিভিন্ন রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকলেও, তাদের মধ্যে বিভিন্ন রকম বিরোধ থাকলে আল্লাহ সেগুলো বিরোধ মিটাই দিবেন। সেখানে তাদের স্পর্শ করবে না কোনো অবসাদ, আর তারা সেখানে থেকে বহিষ্কৃত হবে না। আমার বান্দাদের খবর দাও যে আমি তো নিশ্চয়ই পরিত্রাণকারী অফুরন্ত ফলদাতা। দ্যাট মিনস মুত্তাকিদের অ্যাট্রিবিউটস বলা হলো না, গুণাগুণ বলা হলো না, মুত্তাকিদের সাথে কিভাবে ডিল করা হবে, কি বিষয়টা জান্নাতে হবে সেটার একটা বর্ণনা আপনি এখানে দেখতে পারেন। এরপরে আসেন সূরা দুখানের 51 থেকে 57 নম্বর আয়াত, এখানে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে কোথায়? নিরাপদ স্থানে। ফি জান্নাতিন ওয়া উয়ুন, এবার পরে জান্নাতিন ওয়া উয়ুন ফেরেশতা পরে এসছে, যে বাগানে এবং ঝর্ণার মধ্যে তারা পরিধান করবে মিহি রেশম ও পুরু জরিদার পোশাক, পরস্পর মুখোমুখি হয়ে। এই মুতাকাবিলিনা এই শব্দটা আবার এসছে, পরপর মুস্কুর, তারপর তাদের পোশাকের কথা বলা হচ্ছে। এইভাবেই আমরা তাদের জোড়া মিলিয়ে দেব আয়াতলোচন হুরদের সাথে। সেখানে তারা আনতে বলবে বিবিধ ফল ফসল নিরাপত্তার সাথে। আর সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথমবার মৃত্যু ব্যতীত, আর তিনি তাদের রক্ষা করবেন ভয়ঙ্কর আগুনের শাস্তি থেকে। তোমার প্রভুর কাছ থেকে এই এক করুণা,
এটি খোদ এক বিরাট সাফল্য। জালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা ফ্রেজটা আপনি পাবেন বিভিন্ন জায়গায়। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে মুত্তাকিদেরকে জান্নাতে কিভাবে ট্রিট করবেন আল্লাহ, সেটার আরেকটা বর্ণনা এখানে আছে। এরপরে আসেন আমরা সূরা তুর, এর পরের সূরার মধ্যে সিমিলার বর্ণনা আছে। সূরা আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে সূরা যারিয়াত, সূরা তুরের 17 থেকে 20 নম্বর আয়াতে। এখানে আমরা বর্ণনাটা দেখি। এখানে আল্লাহ বর্ণনা করতেছেন এভাবে বর্ণনা করছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিউ ওয়া নাঈম, নিঃসন্দেহে মুত্তাকিরা থাকবে জান্নাতে ও পরমানন্দে। তাদের প্রভু যা তাদের দিয়েছেন সেজন্য তারা সুখভোগ করতে থাকবে। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুকুম, এই সিমিলার বর্ণনাটা সূরা আমরা দেখব জারিয়াতের মধ্যে আছে। আর তাদের প্রভু তাদের রক্ষা করবেন ভয়ঙ্কর আগুনের শাস্তি থেকে। এর আগের সূরার মধ্যে যেটা আমরা দেখছিলাম সূরা দুখানের মধ্যে আছে একই ফ্রেজ, আর তিনি তাদের রক্ষা করবেন ভয়ঙ্কর শাস্তি থেকে, এখানেও আছে সে কথাটা। তোমরা যা করে থাকতে সেজন্য তৃপ্তির সাথে খাও দাও ও পান করো, এটাও একটা সুন্দর বর্ণনা। তারা হেলান দিয়ে বসবে সারি সারি সিংহাসনের উপরে, আর আমরা তাদের জোড়া মুড়িয়ে দেব অচল আয়তলোচন হুরদের সাথে, এটাও মুত্তাকিদের সম্বন্ধে আরেকটা বর্ণনা। সূরা কামারের শেষে আল্লাহ বর্ণনা করতেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, ধর্মবীররা অবশ্যই থাকবে ঝর্ণা বিশিষ্ট জান্নাতে, সত্যের আসনে সর্বশক্তিমান রাজাধিরাজের সম্মুখে, মানে আল্লাহর সামনে তারা উপস্থিত থাকবে, সেটার একটা সুন্দর বর্ণনা এটা আছে। এবং খুব রিসাইটেশন কারীরা খুব সুন্দর করে এই সেকশনটা রিসাইট করে আপনারা দেখবেন। সূরা কামার এবং সূরা আর রহমান যখন মিলায় পড়ে তখন এই জায়গাটা অসাধারণভাবে ওনারা রিসাইট করে, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন এই আরেকটা বর্ণনা আছে, সেটা হচ্ছিল সূরা 77-এর 41 থেকে 44-এর মধ্যে, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে স্নিগ্ধ ছায়া ও ফোয়ারাগুলোতে, আর ফল ফসলের মধ্যে যা তারা পেতে চায়। খাও আর পিও মহানন্দে যা তোমরা করেছিলে সেজন্য, এই ফ্রেজটা আগেও এসছে। নিঃসন্দেহে এভাবে তোমাদের প্রতিদান দিই নিশ্চয়ই এভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের। এই যে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন শব্দটা এসছে। আমি এই জন্য রিভিউগুলো করলাম যে যেখানে এই ইন্নাল মুত্তাকিনা বলে যতগুলো সেকশন আছে এই সূরার বাইরে, সেগুলোকে যদি বর্ণনা দেন দেখবেন যে সেখানে বর্ণনা আছে মুত্তাকিরা জান্নাতে কিভাবে থাকবে, সেটার একটা বিভিন্ন লেভেলের বর্ণনা আছে। সবগুলোকে সামারি করলে আপনি একটা সুন্দর তাফসির এখান থেকে পেয়ে যাবেন যে কতভাবে আল্লাহ মুত্তাকিদের কথা, জান্নাতের অবস্থানের কথা বলা হয়েছে। এবার আসি আমরা আজকে যে সেকশন পড়বো, আজকে সূরা আয-যারিয়াতে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতের একটা কমন বর্ণনা, জান্নাত থাকবে এবং সেখানে কি থাকবে, বিভিন্ন রকম নাহার থাকবে, ঝর্ণা থাকবে, পানির সাথে বাগানের একটা কম্বিনেশন। এটা কন্টিনিউয়াসলি মানুষ এখানে কিন্তু সেটাই খুঁজে। আপনি যে কোনো বাগানে যাবেন সেটার সাথে কি লাগবে, একটা ওয়াটারফল লাগবে। মানুষ চলে যায় বিভিন্ন রকম সমুদ্রের পাড়ে বা নদীর পাড়ে, সেখানে থাকে কি সুন্দর বাগান থাকে, সাথে কি ঝর্ণা থাকে বা পানি থাকে। এটা কমন একটা মানুষের অ্যাসপিরেশন, মানুষ দুনিয়াতে এটার পিছনে অবসেসড। তারপরে যে ফ্রেজটা ব্যবহার করছেন আখিযিনা মা আতাহুম রব্বুহুম, জান্নাত সম্পর্কে এতটুকুই বর্ণনা আছে একটা ফ্রেজ দিয়ে। সেটা হচ্ছিল কি, আখিযিনা তারা গ্রহণকারী, মা আতাহুম রব্বুহুম, তাদের রব যাই তাদেরকে দিবে সেটা তারা কন্টিনিউয়াসলি গ্রহণ করবে আনন্দ সহকারে। যেটা মুত্তাকিরা দুনিয়াতেও করত সেখানেও তারা একই কাজটা করবে। একজন মুত্তাকি রবের প্রতি কন্টিনিউয়াসলি স্যাটিসফাই হয়ে প্রতিদিন সেজদায় বলে সুবহানা রাব্বিল আলা, রুকুতে বলে সুবহানা রাব্বিল আযীম, হে আমার রব আপনার কোনো ত্রুটি নেই, দ্যাট মিনস আমার কোনো কমপ্লেইন নেই, আপনি আমাকে যেভাবে সাস্টেন করেছেন সেটাতে আমি খুশি। এই ডিক্লারেশনটা সে কিন্তু প্রতিদিন সালাতের মধ্যে রুকুতে সেজদাতে কন্টিনিউয়াসলি সে এই ডিক্লারেশনটা দেয় যে আমার রব আমার জন্য যা কিছু দিয়েছেন আমি সেটাতে সন্তুষ্ট, তো কোনো ত্রুটি নেই। অনেক রকম বিরূপ পরিস্থিতির মধ্যেও সেই উচ্চারণটা সেটা করতে থাকে। সেটার ফলস্বরূপ সে কী হবে, আখিযিনা মা আতাহুম রব্বুহুম, তাদের রব তাদেরকে যা কিছু দেয় সেটা তারা গ্রহণ করতেই থাকে।
তাদের প্রভু যা তাদের দেবেন তারা তা গ্রহণ করবেন। একেবারে ব্রড ওয়েতে এই জান্নাতের একটা ছোট বর্ণনা। এটার তাফসির যদি আপনি বলেন, আমরা এর ইন্নাল মুত্তাকিনা বলে এতক্ষণ যা দেখলাম সেখান থেকে আপনি দেখবেন এতটুকুই বলেই কিন্তু দাঁড়ি দিয়ে দিলেন জান্নাতের ব্যাপারে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের সম্পর্কে বললেন যে তারা ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা ইতিপূর্বে থেকেই এই মুহসিনিনের যে একটা গুড অ্যাট্রিবিউটস, যে আল্লাহর প্রতি কন্টিনিউয়াসলি সন্তুষ্ট থাকা যে কোনো পরিস্থিতিতে একটা মুহসিনের কাজ। যেমন মুসলিম, তারপর কি মুমিন, মুহসিন, এই তিনটার বর্ণনা হাদিসে জিবরিলের মধ্যে আপনি বর্ণনায় দেখবেন, সেখানে বর্ণিত আছে। তো সেরকমভাবে মুহসিন হচ্ছে হায়েস্ট লেভেল অফ, সবচেয়ে উপরের লেভেলের ইমানদার মানুষ হচ্ছিল কি মুহসিন। তাহলে সেটাই বলছেন যে এই যে মুহসিনের যে আচরণ, সেটা তারা দুনিয়া থেকে ক্যারি করে নিয়ে এসছে। যেটা বললাম যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিল আযীম বাই হার্ট বলছে, তোতা পাখির মতো বলে নাই। সেটা সে ফিল করছে, অনুভব করছে, এবং সেইভাবে যেভাবে স্যাটিসফাই ছিল আল্লাহ তাকে সেখানে কি আরও বেশি স্যাটিসফাই করে দেবে, সেখানে তার কোনো কমপ্লেইন থাকবে না। সেই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ইতিপূর্বেই সে কি ছিল, মুহসিন ছিল, সে সৎকর্মশীল। বললে মুহসিন শব্দটা খুব লিমিটেড হয়ে যায়। মুহসিন হচ্ছিল এমনভাবে এহসানের সাথে সে আল্লাহর ব্যাপারে সচেতন থাকে, যে ইবাদত করে, সে কর্মকাণ্ড করে, সমস্ত আমল করে, সে অ্যাজিভ সে আল্লাহকে দেখছে। আর সে যদি আল্লাহকে না দেখে আল্লাহ তাকে দেখছে, সেরকম একটা মোডেই সে সবসময় অপারেট করে। সেই জন্য তাকে বলা হচ্ছে ইন্নাহুম, নিশ্চয়ই তারা কানু ক্বাবলা যালিক, তারা ছিল এটার পূর্বে, মানে জান্নাতের প্রবেশের পূর্বে মুহসিন বান্দা ছিল। সেই মুহসিন বান্দারই মুহসিনেসনেস, মানে সে কীভাবে মুহসিন ছিলেন সেটারই কিছু বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। দ্যাট মিনস মুত্তাকি থেকে মুহসিন কানেক্টেড হচ্ছে। মুহসিন যিনি মুত্তাকি, যত রিয়েল মুত্তাকি তিনি হচ্ছে রিয়েল মুহসিন। ইট ইজ এ জার্নি। মানুষ যখন সচেতন হতে থাকে তখন সেটার একটা হায়েস্ট লেভেল হচ্ছিল মুহসিন, এবং সেটাকে আল্লাহ বর্ণনা করছেন যে মুহসিন বান্দারা, মুত্তাকি বান্দারা কিরকম ছিল দুনিয়াতে, তারা কিরকম ছিল, তাদের মুহসিন কিরকম মুহসিন, সেটাই 17 থেকে বর্ণনা হচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে মুত্তাকিকে ফার্দার মুহসিন হিসেবে বর্ণনা করে তাকে বর্ণনা করা হচ্ছে। অতএব মুহসিন বান্দাদের একটা সুন্দর বর্ণনা। কারণ খররাসুনকে আল্লাহ বর্ণনা করছেন যারা কি করে, উইশফুল থিঙ্কিং দিয়ে নিজের ওয়ার্ল্ড তৈরি করে, করে কি তারা গমরাতিনের মধ্যে সাহুন হয়ে ঘুরে বেড়ায়, তাদের অজ্ঞতার মধ্যে ঢুকে তারা উদাসীন হয়ে ঘুরে বেড়ায়, তারা জাহান্নামের রাস্তার দিকে যায়। তাদেরকে টেস্ট করা হবে আগুনের উপরে, ঠিক আছে, তাদেরকে বলা হবে জুকু ফিতনাতাকুম। আর এর বিপরীতে যারা মুত্তাকি, নিজেদেরকে প্রোটেক্ট করতে চাইছে, নিজেদের আল্লাহর কাছ থেকে এক্সপেকটেশন আছে, এবং যারা বিচারের দিন সম্পর্কে সচেতন ছিল, ইন্নামা তুআদুনা লা সাদিক ওয়া ইন্নাদ-দীনা লা ওয়াকি, এই স্টেটমেন্টের সাথে যারা অ্যালাইন ছিল, মুত্তাকির মতো আচরণ করেছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে, সেখানে ঝর্ণা থাকবে, সেখানে তারা আল্লাহ যা যা দিবে তাই তারা গ্রহণ করবে। কারণ তারা এই বিষয়ে আল্লাহর ব্যাপারে ইতিপূর্ব থেকে মুহসিন ছিল। এখন মুহসিন বান্দাকে আল্লাহ ফার্দার বর্ণনা করতেছেন, কানু কলিলান মিন লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের খুব অল্প সময় ঘুমাতো, মানে তাহাজ্জুদ গুজার ছিল, রাতের শেষ সাথে তাহাজ্জুদ ও রক্তকে একনিষ্ঠভাবে তারা কী করতো, আল্লাহর সাথে স্মরণ করত। এটা হলো ওয়ান সর্ট অফ তার একটা কাঙ্ক্ষিত সময় সারাদিনের মধ্যে। সারাদিন সে প্রচণ্ড ক্লান্ত থাকতো দুনিয়াবি কাজে, তারপরে রাতে ঘুমাতো, যখন সবাই ঘুমাতো তখন সে ঘুম থেকে উঠে সে আল্লাহর সাথে কানেক্ট করত। কানেক্ট করে ডেফিনেটলি সে কী করত, সেখানে সে এক ধরনের আনন্দ পেত। মুহসিন বান্দা এক ধরনের আল্লাহর সাথে কানেকশনের একটা আনন্দ পেত, এবং সেটা পাওয়ার জন্য কি সে ঘুরে ঘুরে কিন্তু তার সমস্ত কষ্টগুলোকে ওভারকাম করে রাতের ঘুম বিসর্জন দিয়ে সে কাজটা করত, প্রতিনিয়ত সে কাজটা করত। করার পরে সে যে কাজটা করত, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এবং এগুলা করতে করতে ফজর হয়ে যেত। ফজর হওয়ার পরে সে কী করতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, সারা রাতই ক্ষমা চাইতো, কিন্তু সে স্যাটিসফাইড হইতো না। মানে ব্যাপার হচ্ছিল যে একজন মানুষ একটা ভালো কাজ করি, আমরা সাধারণত একটা ভালো কাজ করে একটা কন্টেনমেন্ট আমাদের মধ্যে কাজ করে, কি অনেক কিছু করে ফেলছি, আজকে তাহাজ্জুদ পড়ছি,
আজকে এই করছি, সেই করছি, মনে করছি অনেক কিছু করে ফেলছি, কিন্তু এই মুহসিন বান্দা কোনো অবস্থায় তৃপ্ত হয় না। সেই জন্য এই দুইটা ফ্রেজ পাশাপাশি রয়েছে। সে রাত জেগে ঘুম বাদ দিয়ে রাত জেগে আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর কিতাব পড়ছে, আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করছে, এগুলো করে সে রাত পার করছে। পার করে সকালবেলা সে ক্ষমা চাইতেছে যে আল্লাহ যতটুকু করার অতটুকু তো করতে পারি নাই। এটা হচ্ছে মুহসিন বান্দার কি বিনয়তা। বিনয়ের জায়গা থেকে সে এত বেশি বিনয়ী, সেটাকে আল্লাহ এই দুইটা ফ্রেজের মাঝখানে কিন্তু বর্ণনা করছেন। কানু কলিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। শুধু সেখানেই না, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেসিফিক বিষয় বললেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সে তার আমওয়ালের মধ্যে, তাকে আল্লাহ যে রিজিক দিয়েছে, তার যে সম্পদের মধ্যে সব সময় যে চায় এবং যে বঞ্চিত তার ব্যাপারে, তার হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে সে সবচেয়ে বেশি চিন্তিত। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টেস্ট করবেন কি দিয়ে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানে সম্পদ দিয়ে কিন্তু প্রত্যেককে টেস্ট করা হবে। আমরা কতটুকু আগাতে পারছি সেটা হচ্ছে না আমাদের সম্পদ, আমরা কতটুকু আল্লাহর রাস্তা কী করতেছি, খরচা করতে পারছি, সেটার একটা প্ল্যান আমাদের থাকতে হবে। আমরা কি করি, আয়ের পিছনে মাল্টিপল প্ল্যান করি। কিভাবে করিলে, কি করিলে, কোন ব্যবসা করিলে, কোন চাকরি করিলে, কোন পন্থা অবলম্বন করিলে আমরা অনেক অনেক টাকা পাইতে পারি, এটা নিয়ে আমাদের গবেষণার কোনো শেষ নাই। প্রতিটা প্রফেশনের মানুষ সারাদিন এই ধান্দায় ঘুরে। কিন্তু কিভাবে আমার এই অর্জিত টাকাটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি খরচ করতে পারি, সেই ব্যাপারে গবেষণা নাই। সাইলিন, আপনার আমার আশেপাশে অনেক রকম সাইলিন ঘুরে বেড়াচ্ছে। অনেকেই চায় কাকে দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে, তাকে আপনি তার জায়গায় যে চাওয়ার আগে তাকে পৌঁছায় দেওয়া, সেই কাজটা না করে আপনাকে আমাকে যখন হিট করতেছে, আপনি বাজারে কিনতে যাচ্ছেন জিনিসপত্র, সেখানে একজন সাইলিন হাত ঢুকায় দিচ্ছে, বিরক্ত হচ্ছেন, কিছু দিচ্ছেন, বা এটা একটা প্রফেশন হিসাবে আমি সাস্টেনও করে দিচ্ছি যে ভিক্ষা করবে, ভিক্ষাবৃত্তি একটা প্রফেশন হিসাবে। এই জন্য ঢাকা শহরে কি সারা বাংলাদেশের মানুষ কি অ্যাজ এ প্রফেশন এসে হাজির হয়। ঈদের সময়, রমাদানের সময় এটা তাদের অ্যাজ এ প্রফেশন, অন্য কাজ বাদ দিয়ে এখানে আসলে দেখা যাচ্ছে কাজ করে কি হবে, এখানে এসে জমা হয়ে যদি মসজিদের সামনে দাঁড়ানো যায় বা বাজারের মধ্যে দাঁড়ানো যায়, মানুষকে বিরক্ত করা যায়, তাহলে মানুষ কিছু না কিছু দিবে। 100টা মানুষকে বিরক্ত করলে যদি 5টা মানুষ দেয়, সেখান থেকে যা আয় হয় ও দেখা যায় যে ও সারাদিন কাজ করলে যা হয় তার চেয়ে বেশি বেটার অপরচুনিটি। দ্যাট মিনস যে কথাটা বললাম, কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করলে আয় বেশি করা যায়, সেটার পিছনে আমরা সবাই যার যার জায়গা থেকে সচেষ্ট, কিন্তু খরচ করার ক্ষেত্রে আমরা সচেষ্ট না। কেননা যে সাইলিন সবসময় কি চাইবে এমন না। সূরা বাকারায় বলা হচ্ছে যে তারা ফকারা, এমন ধরনের সাইলিন আছে যারা মুখ ফুটে চায় না, আপনার সাথে আপনাকে হাতে পায়ে ধরে জড়ায় ধরে না। এই ধরনের লোক যারা আল্লাহর দ্বীনের রাস্তা কি নিজেকে ডেডিকেট করে রাখছে, চাইতেও পারে না, আবার সহ্য করতে পারে না, সে চায় অন্তর থেকে কিন্তু সে বলতে পারে না। তো সেই সাইলিনের হকের ব্যাপারে সে কি খুব বেশি সচেতন। এবং বলা হচ্ছে মাহরুম হচ্ছে আরও এডিশন। এটা সে শুধুমাত্র চাইলে হবে না, সে মাহরুম যারা বঞ্চিত হচ্ছে তাদের জন্য বিভিন্ন লেভেলে কাজ করে। মাহরুম দিয়ে এই দুইটা ফ্রেজ ব্যবহার করে এটাকে অনেক বেশি এক্সপান্ড করা হয়েছে, যে যারা বঞ্চিত হচ্ছে। যেমন ধরেন আমাদের দেশের মানুষ কি পানি থেকে বঞ্চিত হচ্ছে, ফারাক্কায় বাদ দিয়ে কি করতেছে, আমাদের পুরা এলাকা কি করছে, শুষ্ক করে দিচ্ছে, বন্যার সৃষ্টি করছে। সারা পৃথিবীতে উজানে যারা থাকে তারা কিন্তু এই কাজগুলি করে থাকে। যেমন ভারত করে আমাদের সাথে, চায়না করে ভারতের সাথে, ভারত করে পাকিস্তানের সাথে। এগুলো হচ্ছে অন্যায় আচরণ। অন্যায় আচরণ কি মাহরুম, তারা বঞ্চিত করে। এইটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল আপনি দেখবেন। আপনার আমার একটা কোনো কর্মকাণ্ডের জন্য আরেকজন বঞ্চিত হচ্ছে, তাই না? আপনার আমার কর্মকাণ্ডের ব্যাপারে আরেকজন বঞ্চিত হচ্ছে, তাহলে বঞ্চিতদেরকে ব্যাপারে তারা খুব বেশি সেন্সিটিভ, এবং তারা বঞ্চিতদেরকে কি তাদের মাল দেওয়ার ব্যাপারে তারা অগ্রগামী হয়ে দুনিয়াতে অপারেট করছে। সেই কথাটাও আল্লাহ বললেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম।
বলার পরে আল্লাহ এবার বলছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আরেকটা প্রসঙ্গ জাস্ট চেঞ্জ করলেন, এখানে বর্ণনাটা শেষ, 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুহসিন বান্দাকে বর্ণনা করলেন। সে তার আল্লাহর সাথে ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক ব্যাপারে খুব বেশি সেন্সিটিভ, আর মানুষের সাথে মানুষের যে অধিকার, মানুষের যে প্রয়োজন, সেটা মেটানোর ব্যাপারেও সে খুব বেশি সচেতন। এটার বিপরীতে আল্লাহ বলছেন ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, যারা নিশ্চিত বিশ্বাসী তাদের অবশ্যই তাদের জন্য কি রয়েছে, জমিনের মধ্যে অনেক আয়াত রয়েছে। এটা হচ্ছে অসাধারণ একটা আয়াত শব্দটা কোরআন মজিদে অসাধারণভাবে ব্যবহার হয়েছে, যে চারিদিকে নিদর্শন আছে। যেমন আমাদেরকে এই সূরার প্রথমে 4টা বিষয়কে বর্ণনা করে, বায়ুর বাতাসের যে 4টা ক্রোনোলজিক্যাল অ্যাক্টকে বর্ণনা করে আল্লাহ আমাদেরকে কিসের দিকে ডাকছেন, আয়াতের দিকে ডাকছেন। আয়াত কি জিনিস? একটা ভ্যালুয়েবল জিনিস, যেটা কোনো একটা ভ্যালুয়েবল জিনিসের দিকে ইন্ডিকেট করে। যেমন বাতাসের এই কর্মকাণ্ডকে আমরা আল্লাহ বর্ণনা করে বলতেছেন এটাতে অবশ্যই নিদর্শন আছে। কি নিদর্শন আছে? এই বাতাসটা কেউ না কেউ কি করতেছে, কন্ট্রোল করতেছে। এক হাতে কন্ট্রোল করে সমস্ত সিদ্ধান্তগুলো পারফেক্ট ওয়েতে বাস্তবায়নিত হচ্ছে, এবং সেই সত্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত আয়াতগুলো, নিদর্শনগুলো মানুষ চিন্তা করলেই সেই নিদর্শনের কাছে যেতে পারে। সেজন্য আল্লাহ এই চিন্তাশীল মানুষকে বলছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। মানে কথাটা এভাবে আসে যে যারা দৃঢ়ভাবে নিশ্চিতভাবে বিশ্বাস করতে চায় তাদের জন্য কি আছে, এই আরদের মধ্যে অনেক আয়াত আছে, অনেক নিদর্শন আছে। যেমন আপনি যত নিদর্শন দেখবেন আপনার আমার বিশ্বাস কি তত শক্তিশালী হবে। তো ইয়াকিন শব্দটা হচ্ছিল মুকিনুনের আরেকটা অ্যাডভান্স ভার্সন। এখানে দেখেন মুত্তাকিন ব্যবহার হয়েছে, মুহসিনিন ব্যবহার হয়েছে, মুকিনিন সবার শেষে বেরোলো, সবার শেষে ব্যবহৃত হলো কি মুকিনিন। এটা আরেকটা টার্ম এখানে ব্যবহার হচ্ছে। এই মুকিন বান্দা কি করতেছে, আল্লাহর আয়াত থেকে সে কনফার্ম হয়ে যাচ্ছে কি ইন্নামা তুআদুনা লা সাদিক ওয়া ইন্নাদ দীনা লা ওয়াকি। এই যে এই ব্যাপারে তার যে বিশ্বাস, ইয়াকিনটা যখন শক্তিশালী হয়ে যাচ্ছে, সে তখন মুত্তাকি হচ্ছে, সে তখন মুহসিন হচ্ছে, সে আল্লাহর সাথে কানেকশন রাখার ব্যাপারে কি সবচেয়ে বেশি সচেতন, তাই না? যেমন দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য আপনি যার কাছে থেকে বেশি জিনিস পেতে থাকবেন তার পিছন পিছন আমি ঘুরি না। যে ব্যবসা দিবে, যে সাপ্লাইয়ের অর্ডারটা দিবে, তাকে কতভাবে খুশি করা যায়। যে সরকারি কর্মকর্তা আপনাকে বিভিন্ন ফ্যাসিলিটি দিবে, তাকে আপনি বিভিন্নভাবে কি করতেছেন, আমি প্রভাবিত করার চেষ্টা করতেছি, তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতেছি। এটা কিন্তু মানুষের টেন্ডেন্সি। কেননা সে ইয়াকিন হচ্ছে কি যে সেখান থেকে সে কী করবে, সে বেনিফিট পাবে। ঠিক একইভাবে এখানে মুত্তাকিদের কথা বলা হচ্ছে, মুহসিনের কথা বলা হচ্ছে। তারা কি মুকিনিন হচ্ছে কোথা থেকে? যখন সে আল্লাহর আয়াতগুলো দেখতেছে, এবং এটা হচ্ছে হলো কন্টিনিউয়াস রিনিউয়াল। এটা এমন একটা জিনিস, আপনাকে কন্টিনিউয়াস এটাকে মানে নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে এটাকে পুনর্জাগিত করতে হয়, আল্লাহর আয়াতসমূহ। কেন আল্লাহর আয়াতসমূহ আমাদের ঈমান বাড়ায়, এবং এই ঈমানের বিপরীতে কি হয়, আমাদের আমলগুলো বের হয়ে আসে, তাই না? সৎ আমলগুলো বের আসে। তাহলে ঈমান যদি না থাকে ঠিক মতো, তাহলে আমলও ঠিক মতো আমরা করতে পারবো না। আমরা মেকানিক্যালি সালাত আদায় করি, ঠিক আছে, কিন্তু যদি আমাদের ঈমান শক্তিশালী, তখন খুশু সহকারে সালাতকে হেফাজত করে আমরা সালাত আদায় করব, যেটা আমাদের কি করবে, আমাদের ঈমানকে আরও শক্তিশালী করবে। দ্যাট মিনস ঈমান আউটপুট আমল যদি করতে পারি ঠিক মতো, সেটা আবার কি করে, ঈমানকে আরও বৃদ্ধি করে। যেমন ঈমান আমলের সাথে একটা সাইক্লিক কানেকশনস কিন্তু কন্টিনিউয়াসলি আছে। তো সেটাকে আল্লাহ বর্ণনা করছেন এভাবে, ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম। দুইটা জিনিসের কথা বললেন। আফালা তুবসিরুন, তোমাদের আরদের মধ্যে এবং তোমাদের নিজেদের মধ্যেও কি আয়াতসমূহ আছে। কার জন্য? মুকিন বান্দার জন্য। তোমরা কি সেটা দেখতে পাও না? তাই না? বলা হচ্ছে ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই দুইটা আয়াত একসাথে পড়তে হয়। এখানে দেখেন 20-এর উপর একটা লা চিহ্ন আছে, কানেক্টেড। আয়াত কোথায় আছে? মুকিনের জন্য আছে ফিল আরদি ওয়াফি আনফুসিকুম। তো আরদের কথা আপনি বুঝতেছেন, বিভিন্ন রকম আরদে বিভিন্ন রকম আয়াত। আমরা বাতাসের আয়াতের কথা আমরা বললাম,
যে বাতাস কিভাবে সঞ্চালিত হয়ে সমস্ত কর্মকাণ্ড আল্লাহর হুকুমে এটা বাস্তবায়ন করছে, সেটার আয়াত আমরা কন্টিনিউয়াসলি দেখছি। আনফুসিকুমের মধ্যে কি জিনিসটা, সেটা হচ্ছে আমার ইন্টারনাল অ্যাফেয়ার্সের মধ্যে, আমার ভিতরে। তখন মুফাসসিররা এটা অনেকভাবে বর্ণনা করছেন, আপনি নিজের ভিতরে কি আছে চিন্তা করেন। আপনার দুইটা চোখ, দুইটা কান, নাক, আমাদের ভিতরে হার্ট আছে, তারপরে আমাদের পাকস্থলী আছে। আপনার ভিতরে যা কিছু করেন ঘটে, এটার মধ্যে উপরে কি আপনার কোনো কন্ট্রোল আছে? আমি এটার উপরে সাস্টেন করে আছি, আপনার আমার লিভারের উপরে কোনো কন্ট্রোল নাই, স্টোমাকের পাকস্থলীর উপর কন্ট্রোল নাই, কিডনির উপরে কন্ট্রোল নাই। দ্যাট মিনস আপনার আমার সৃষ্টি, বেড়ে ওঠা, তারপরে জীবনযাপন করার আমার নিজস্ব যা কিছু আছে, এই সব কিছুই কিন্তু আমার দ্বারা কন্ট্রোল না। আমার সিদ্ধান্ত কিন্তু খুবই কম, অথচ এটার উপর আমি সবচেয়ে, এইভাবে মুফাসসিররা বর্ণনা করছেন যে প্রচুর আয়াত আমাদের প্রত্যেকের মধ্যে আছে। সেটা ফিজিক্যাল স্টেট বলতে পারেন, এর পাশাপাশি সাইকোলজিক্যাল ফিলোসফিক্যাল স্টেটও হতে পারে। সবার বিশ্বাস সব সময় একরকম না। আমরা যেটা বলছি ইন্টারনাল অ্যাফেয়ার্সের মধ্যে আমাদের ভিতরে যে জিনিসটা আছে, একটা রূহ আছে, রূহর অস্তিত্ব কি আমরা টের পাই? আল্লাহ এই সম্বন্ধে খুব কম জ্ঞান দিয়েছে, কিন্তু রূহ রিফ্লেকশন আমরা প্রায়শই পেয়ে থাকি। এই জন্য বলা হচ্ছে যে আপনার আমার ভিতরে ফিজিক্যাল এন্টিটি কত কিছু কাজ করে, স্পিরিচুয়াল কত কিছু কাজ করে, সেগুলোর ব্যাপারে কি আমরা বেখেয়াল হিসেবে ঘুরে বেড়াচ্ছি? দ্যাট মিনস বিশ্বাসের জন্য কি দরকার? প্রমাণ দরকার। প্রমাণ আপনার আমার আশেপাশে ঘুরছে। এখন প্রমাণ দেখার যদি আগ্রহ না থাকে, তাহলে কি আপনার আমার মধ্যে বিশ্বাস সঞ্চালিত হবে? আপনার মধ্যে ইয়াকিন আসবে? দৃঢ় বিশ্বাস আসবে? দৃঢ় বিশ্বাস আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই এমফেসিস দিয়ে বলতেছে যে তুমি চিন্তাশীল হও। আরদের মধ্যে ইভেন কি তোমার ভিতরে কি আছে? দৃঢ় বিশ্বাস করার মতো এলিমেন্ট আছে। আফালা তুবসিরুন, তোমরা কি সেটা দেখো না? বাসারা শব্দটা কিন্তু মানে মানে চোখে দেখা এই অক্ষে না, ভিশন বলা হয়। মানে অনুধাবন করো না, মানে চাক্ষুষের মতো অনুধাবন করো না, মানে চোখে দেখার মতো কি অনুধাবন করো না। এই কথাগুলো কিন্তু বাসারা শব্দের মধ্যে আছে। দৃষ্টি না, এটা আপনার ভিশন আমরা বলি ইংরেজিতে। হ্যাঁ, সেটা মানে চোখে আইন না, এটা মানে চোখ দ্বারা দেখা না, এটা হচ্ছিল অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। সে কথাটাই আল্লাহ বলছেন যে ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিনা ওয়াফিল আনফুসিকুম আফালা তুবসিরুন। তো এই রিলেটেড একটা খুব সুন্দর আয়াত আছে, এখানে আমরা একটু রিলেট করি। সেটা হচ্ছিল সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়াফি আনফুসিহিম। অতি শীঘ্রই আমরা অচিরেই তাদের দেখাবো আমাদের নির্দেশনাবলী দিক দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও। তাহলে এইটার সাথে এটা প্যারালাল, এটা একটাকে এক্সপ্লেন করতেছে। আরদের কথা বলা হচ্ছে, আল্লাহ এখানে বলছে দিক দিগন্তে, মানে আর্ট সামার সব জায়গায় আল্লাহ কি করবে? আল্লাহর নিদর্শন এবং তাদের নিজেদের মধ্যেও সে নিদর্শন সমূহ দেখাবে, যে পর্যন্ত না তাদের মধ্যে স্পষ্ট হয়ে যায় যে এটি নিঃসন্দেহে ধ্রুব সত্য। এটি কি যথেষ্ট নয় যে তোমার প্রভু তিনি সব কিছুর উপরে সাক্ষী রয়েছেন? মানে এই আয়াতের মাধ্যমে মানুষ আল্লাহর অস্তিত্ব কি করবে? টের পাবে। তিনি সব কিছু দেখছেন, তিনি সব কিছু কন্ট্রোল করছেন, কিন্তু তার জন্য দরকার কি? তার চিন্তাশীলতা দরকার, যেটা এই সূরার মধ্যে একটা প্রাইম সাবজেক্ট এখন পর্যন্ত আমরা বলছি। রাইট ওয়ে অফ থিঙ্কিং, রং ওয়ে অফ থিঙ্কিং, কনসিকুয়েন্স অফ রং ওয়ে অফ থিঙ্কিং। আমরা এখন পড়তেছি কনসিকুয়েন্স অফ রাইট ওয়ে অফ থিঙ্কিং। মানে এখন পর্যন্ত আমাদের যদি এই সেকশনটাকে এই 4টা সাবজেক্টে আপনি ভাগ করতে পারেন, মানে সঠিক চিন্তাভাবনা কি হতে পারে, মানে বেঠিক চিন্তাভাবনা কি হতে পারে, সঠিক চিন্তাভাবনার কনসিকুয়েন্স কী হতে পারে, বেঠিক চিন্তাভাবনার কনসিকুয়েন্স কী হতে পারে, সেই জিনিসটা কিন্তু ক্রনোলজিক্যালি এই 1 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। তাহলে সেই জিনিসটাই আল্লাহ বলছেন যে এইটাই খুব সেন্টার অফ দি আয়াত। ওয়াফিল আর দি আয়াতুল লিল মুকিনিন, মুকিন শব্দ দৃঢ় বিশ্বাসীদের জন্য অবশ্যই আয়াতসমূহ আছে পৃথিবীর মধ্যে এবং তাদের নিজেদের মধ্যে, যেটা কন্টিনিউয়াসলি সে কী করতেছে? ক্যারি ওভার করতেছে, নিজেকে নিয়ে সে চিন্তা করছে।
নিজের যত বিষয় তিনি চিন্তা করছে তার বিভিন্ন বিষয় সে অনুধাবন করছে। তো এক্ষেত্রে দেখবেন আমি এই আয়াত মানে আমাদের নিজেদের মধ্যে এমন কিছু ফিল করব আল্লাহ সম্পর্কে, তখন দেখবেন এটা যদি আপনি আরেকজনকে শেয়ার করেন সে কিছু বুঝছে না, সে কিছু বুঝতে পারতেছে না। বিভিন্ন ঘটনা মানুষের জীবনে ঘটে, মানে এটা বলতে পারেন গ্লিমস অফ মোমেন্টস, মানে হঠাৎ করে কিছু একটা অনুভূতি মানুষের মধ্যে আসে, আল্লাহ সম্পর্কে আসে, রিয়েলিটি সম্পর্কে আসে, সত্য সম্পর্কে সে এমন কিছু অনুধাবন করে, এমন কিছু অন্তর্দৃষ্টি তার মধ্যে জেনারেটেড হয় এবং সে কনফিডেন্ট হয়ে যায় কি যে এটাই সত্য, তাই না? এই সত্যর অনুভবটা সে পায়, ঠিক আছে? সেটাই আল্লাহ বলছেন যে এই সত্যের অনুভব সে পাবে, অতএব আফালা তাবসিরুন, তারা কি এটা কি চেয়ে দেখে না? এবং দেখার পর কি তারা বিস্মৃত হয়ে যায়। যেমন বনি ইসরায়েলের কাউম যখন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করছিলেন সমুদ্র বিভক্ত করে, এর চেয়ে বড় আয়াত কি হতে পারে? সে আয়াতটা তারা কি অবজার্ভ করছে, দেখছে, সচক্ষে দেখে আয়াতের অংশ হিসাবে ছিল। তারপরে ওই পারে উঠে কেন তারা আবার গরুর বাছরকে পূজা করলো? দ্যাট মিন্স মানুষের মধ্যে ভুলে যাওয়ার টেন্ডেন্সি খুব বেশি প্রকট। এই ভুলে যাওয়ার টেন্ডেন্সি থেকে যদি আমরা বেরোতে না পারি ততক্ষণ পর্যন্ত কি হবে না, আমাদের মধ্যে ঈমান শক্তিশালী হবে না। এবং টেন্ডেন্সি যেহেতু আছে সেটাকে দূর করার মূল রাস্তা হচ্ছিল কি, স্মরণ বাড়ানো, স্মরণ করিয়ে দেওয়া, এবং কোরআন মজিদ আমাদেরকে সেটা স্মরণ করায় দেয়। সেরকম একটা স্মরণের উচ্চারণ হচ্ছিল আফালা তুবসিরুন, আফালা তাকিলুন, তোমরা কি তোমাদের আকল অ্যাপ্লাই করো না? তোমরা কি তোমাদের দৃষ্টিপাত করো না? তোমরা কি চেয়ে দেখবা না? এই ফ্রেজগুলো কিন্তু বারবার এসছে, কেন আমাদেরকে বারবার আল্লাহ বলছেন চিন্তাশীলতার মধ্যে থাকতে। চিন্তাশীলতা যে বিষয়গুলো নষ্ট করে সেখান থেকে আল্লাহ সতর্ক করছেন বারবার। ইভেন সেই ইভেন্টগুলো কি করছেন, হারাম করছেন। মানুষ মদের মধ্যে যখন মদ খায়, যখন জুয়া খেলে, যখন মানুষ যখন জেনায় লিপ্ত হয় তখন মানুষের চিন্তাশীলতা কি নষ্ট হয়ে যায়। জেনার মধ্যে যখন লিপ্ত হয় তখন কি হয়, সে অবসেসড হয়ে থাকে, তার মধ্যে কোনো রকম থিঙ্কিং প্রসেস কাজ করে না। হ্যাঁ, সে যখন জুয়া এবং মদের মধ্যে, এবং এই তিনটা জিনিসই কি হারাম করা হয়েছে, তাই না? তার মধ্যে মূল কারণটা হচ্ছিল এটাই যে এই জিনিসগুলো মানুষকে মানে সঠিক চিন্তা ভাবনা থেকে কি বিচ্যুত করে ফেলে। তো এরপরে আল্লাহ বর্ণনা করতেছেন, এবার এক লাইনে বর্ণনা করলেন পুরা জিনিসটা, বললেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, 22 নম্বর আয়াত। আকাশের মধ্যে আছে তোমাদের সমস্ত রিজিকের উৎস, এবং আকাশে হচ্ছিল রয়েছে যা কিছু তোমাদের ওয়াদা করা হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ এই সূরার প্রথমে বর্ণনা করছেন কিভাবে বায়ু সঞ্চারিত হয়ে সারা পৃথিবীতে আল্লাহর নির্দেশ সমূহ পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু ইমপ্লিমেন্ট করে। বায়ু সঞ্চালিত হয়ে যেমন মেঘ সঞ্চালন হয়ে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে সমস্ত জীববৈচিত্র্যের যে সাইকেল, রিজিকের যে সাইকেলটা সেটা কন্টিনিউ করে। আকাশ থেকে কি সেই ঝড় এসে, ধূলিঝড় এসে, ঘূর্ণিঝড় এসে, টর্নেডো এসে কি করতেছে, ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর যে ওয়াদা, দুই দিকের ওয়াদা, আল্লাহ আপনাকে আমাকে যেভাবে রিজিক দিবেন, অফুরন্ত রিজিক, সেটা নমুনাও আকাশ থেকে আসতেছে। কিভাবে আযাব আসবে সেটার নমুনায় আকাশ থেকে আসতেছে। তাহলে আল্লাহ আকাশ থেকে কি রিজিকের বর্ণনাও আসছে, আকাশ থেকে আল্লাহ যেটা ওয়াদা করছে পজিটিভ নেগেটিভ দুইটা কিন্তু আসতেছে। আল্লাহর ওয়াদা হচ্ছিল কি, পজিটিভ হচ্ছিল আল্লাহ সবাইকে রিজিক দিবেন। আল্লাহকে যদি কেউ না মানে, আল্লাহর উপাসনা যদি নাও করে, আল্লাহর সাথে যদি দুনিয়ার জীবনে শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বন্ধ করবেন না। আল্লাহ প্রতিটা জীব, প্রতিটা মানুষ, প্রতিটা জীবের প্রতিটা এক্সিস্টেন্টের জন্য কি রিজিক আল্লাহ নিশ্চিত করছেন, সেটার আল্লাহর ওয়াদা। পাশাপাশি আল্লাহর ওয়াদা যে আল্লাহর বিচারের দিনকে অস্বীকার করবে, নিজেকে পরিবর্তন করবে, তার জন্য কঠিন পরিস্থিতি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, তাই না? দুনিয়াতেও আছে, আখিরাতে আছে। ফেরাউনকে আল্লাহ দুনিয়াতেও ধ্বংস করছে, আখিরাতে তার জন্য আরও কঠিন শাস্তি আছে। আদ জাতি, সামুদ জাতি সামনে আসতেছে, ইতিহাস থেকে আল্লাহ সেটা বর্ণনা করবেন। তো একটা আয়াতের মধ্যে ওয়াফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, যে আকাশের মধ্যে তোমাদের রিস্ক আছে
এবং আকাশের মধ্যে থেকে কি তোমাদের যেটা প্রতিশ্রুতি দেওয়া আছে সেটাও আসছে। তাহলে এর আগে বললেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আরদ এবং সামা বর্ণনা করে মাঝখানে কাকে বর্ণনা করলেন? আমাদেরকে বর্ণনা করলেন। আকাশ জমিনের মাঝখানের এন্টিটি কারা? আমরা। খুব সুন্দরভাবে বিষয়টাকে আল্লাহ এখানে বর্ণনা করে এবার আল্লাহ বললেন, এত কিছুর বলার পরেও কি কারো কোনো কনফিউশন থাকার কথা? আমরা যদি চিন্তাশীল থাকি, আল্লাহ যেভাবে বর্ণনা আছে এই আয়াতগুলোকে যদি পড়ে থাকি, তারপরেও কি আমাদের এই ব্যাপারে কি কোনো রকম কনফিউশন থাকার কথা? তখন আল্লাহ বলছেন ফাওয়া রব্বি সামাই ওয়াল আরদ। এতক্ষণ কি সামা আরদ কথা বললেন না? এরপর আর বলছেন যে আকাশ জমিনের রবের কসম। আল্লাহ যখন কসম করেন কি সেটার সাথে তারপরে জবাবুল কসমের কি আছে, একটা যোগাযোগ আছে না? আল্লাহ সেই জিনিসটা বলতেছেন যে আকাশ জমিনের রবের কসম নিয়ে আল্লাহ বলছেন ইন্নাহু লাহাক্কুন, নিশ্চয় তিনি হচ্ছিল সত্য, মিসলামা আন্নাকুম তান্তিকুন, তোমরা যে একজন আরেকজনের সাথে কথা বলো এটাকে কেউ কি অস্বীকার করে? এটাকে যেমন তুমি দেখতেছো সত্য, তোমার রবও সেরকম সত্য তোমার সাথে কি সেভাবে সাস্টেইন করতেছে, তোমার সাথে এক্সিস্ট করতেছে, তোমার সাথে এক্সিস্ট করতেছে, তোমার সাথে সাথে আছে কন্টিনিউয়াসলি। তোমার রব তোমার সাথে সাথে, যেমন আমরা একজন আরেকজনের সাথে কথা বলি, এই ফ্রেজটা ব্যবহার করলেন এই জন্য যে আমরা সব দুজনের মধ্যে যখন কথা বলি তখন কি আমরা এটার ব্যাপারে অ্যাসার্টেন, এ ব্যাপারে আমাদের কোনো রকম সন্দেহ কাজ করে? আমি দুজন কথা বলছি, এটাকে কেউ সন্দেহ করবে না আমরা কথা বলছি না, এটা তো হবে না, তাই না? এটা হচ্ছে সবচেয়ে সার্টেন জিনিস, যে যখন মানুষের সাথে কথা বলে আল্লাহ বলছেন যে তোমরা যেরকম কথা বলো এটা যেরকম সার্টেন জিনিস, তোমরা রবকে দেখতেছো না, কিন্তু রবের এক্সিস্টেন্সটা হচ্ছিল এর চেয়ে বেশি সার্টেন জিনিস হচ্ছিল। সেই জন্য আল্লাহ বলছেন ফাওয়া রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যদি আমরা চিন্তা গবেষণা করি তাহলে কন্টিনিউয়াসলি রবের সাইনগুলো দেখব, নিদর্শনগুলো দেখব, এবং আমরা নিজেদের মধ্যে যেরকম কথাবার্তা বলি সেরকমভাবে কি রবের সাথে আমাদের সম্পর্কটাও কি করতে পারবো, আমরা ডিফাইন করতে পারবো, আমরা অনুভব করতে পারবো, এবং সেই লেভেলের ঈমান আমাদের চলে যাবে। সেই জন্য আল্লাহর রব শব্দটাকে এখানে আনলেন, কেননা আল্লাহর রব নামক গুণবাচক নাম, যেটা একটা কম্পাউন্ড নেম আমরা বলে থাকি, সেটার মাধ্যমে কিন্তু বান্দার সাথে তার সম্পর্ক ডিফাইন হয়। তিনি হচ্ছে প্রভু, তিনি হচ্ছিল প্রতিপালক, তিনি হচ্ছেন উপহারদাতা, তিনি আল কাইয়ুম আস-সাইয়্যিদ, তিনি সব কিছু এক হাতে কি করতেছেন, দাঁড়ায় থেকে অগ্রাধিকার ভিত্তিতে সাস্টেইন করতেছেন, এবং তিনি প্রভাব বিস্তার করে যাচ্ছেন। রব শব্দের যে ডেফিনেশন আল্লাহ বলছেন, আকাশ জমিনের যে রব, আকাশ জমিন নিয়ে যদি আপনার আমার চিন্তাশীলতা বজায় থাকে তাহলে আমরা যেভাবে কথা বলছি নিজেদের সাথে সেরকম ভাবেই আমরা আমাদের রবের সাথে কি কানেক্ট করতে পারবো। অসাধারণ কথা এখানে বলা হচ্ছে, এবং আল্লাহর এক্সপেকটেশনই সেটা যে সর্ব অবস্থায় আপনার আমার স্মরণ থাকবে কি আল্লাহর স্মরণে আমরা নিমজ্জিত থাকব। সেজন্য 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করা হয়েছে, যে ঘুরে 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 এসে জমিনে মাথা ঠেকে বলবো সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। আমার রবের কোনো ত্রুটি নেই, আমার রবের ত্রুটি নেই, কেন আমি রবকে সেভাবে দেখছি যেভাবে আমি যে কোনো সত্তার সাথে আমি কথা বলি, যেভাবে অ্যাজ ইফ আমি সেভাবে কথা বলছি। তাহলে এই জার্নিটাকে খুব সুন্দরভাবে এই প্রথম সেকশনে বর্ণনা করা হচ্ছে। তাহলে এই প্রথম সেকশনকে যদি আমরা সামারি করি, আল্লাহ আমাদেরকে বলছেন হোয়াট ইজ দ্য রাইট ওয়ে অফ থিঙ্কিং, ঠিক আছে, হোয়াট ইজ দ্য রং ওয়ে অফ থিঙ্কিং, এবং হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ, কারা রং ওয়ে থিঙ্কিং করে এবং তার কনসিকুয়েন্স কি, কারা রাইট ওয়েতে থিঙ্কিং করে তার কনসিকুয়েন্স কি। এই জিনিসটাই বেসিক্যালি 1 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন। এবং মানুষের সাথে আল্লাহর সম্পর্ক যে ভেরি ক্লোজ, সেটা অনুধাবন করাইটা হচ্ছে একজন মুত্তাকিরের কাজ,
মুত্তাকি যখন এটা অনুভব করবে সে কি মুহসিন বান্দায় পরিণত হবে, সেখানে মুকিনিন হয়ে যাবে। 3টা ফ্রেজ এখানে আছে এবং আমাদেরকে সেই জার্নিতে যেতে হবে। আমাদেরকে আল্লাহ সেটা হওয়ার তৌফিক দান করুন। কেন এই আয়াতগুলো পড়তে থাকবো এবং আমরা কি হয়ে যাব, মুত্তাকি হব, মুহসিনিন হব এবং আমরা কি মুকিনিন হব। এগুলো হওয়া আমাদের অ্যাচিভমেন্ট। সেটা হচ্ছিল যদি চিন্তাশীলতা না থাকে আমি এটা হতে পারবো না। কোরআনে হাফেজ হয়ে গেলাম, সব কিছু মুখস্থ করে ফেললাম, এটা হবে না। এটা অবশ্যই চিন্তাশীলতা আনতে হবে এবং চিন্তাশীলতা যে জায়গায় আমাদেরকে নষ্ট করে বর্তমান সময়ে সবচেয়ে বড় চিন্তাশীলতা নষ্ট করার ইনস্ট্রুমেন্ট হচ্ছে মোবাইল ডিভাইস। সেখান থেকে আপনি রিমাইন্ডারও নিচ্ছেন, আপনাকে সেখানে আল্লাহর আয়াত সম্পর্কে খুব সুন্দর সুন্দর ভিডিও দেখাবে। আবার এটা আপনাকে কি করতেছে, আপনার চিন্তাশীলতা ব্লক করে দিচ্ছে। আপনি দেখতেছেন ভিডিও কিন্তু আপনি চিন্তা করতেছেন না। আপনি ইনফরমেশন, ইউ আর টেকিং ইনফরমেশন বাট ইউ আর নট থিঙ্কিং। আমরা সবসময় তথ্য নিয়ে থাকি কিন্তু তথ্য নিয়ে কী করি না, চিন্তা করি না। চিন্তা যতক্ষণ না করবেন আয়াতটা হিট করবে না। আমি যতক্ষণ চিন্তা না করব আমি অনুধাবন করতে পারবো না। অনুধাবন না করলে আপনার আমার ঈমান শক্তিশালী হবে না। অতএব এক এক সময় এক এক যুগে এক এক রকম ডিস্ট্রাকশান ছিল, সব যুগেই ছিল। এখনকার যুগে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হচ্ছে মোবাইল ফোনের আনলিমিটেড ইউজ। কেন এটা নেশার মতো। এবং মোবাইল ফোন আমাদেরকে কিসের মধ্যে ঢুকাচ্ছে বলেন, গমরাতিন সাহুন। আল্লাহ কোরআনে এখানে এই সেকশনে সেই আয়াতটা বলছে, আল্লাযিনা হুম ফি গমরাতিন সাহুম। আপনার আয়াত নাম্বার দিয়ে এখানে আয়াত নাম্বার হচ্ছিল 11 নম্বর, আল্লাযিনা হুম ফি গমরাতিন সাহুন। গোমরার মধ্যে উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা অনেক ইনফরমেশন কালেক্ট করতেছি, করে নিজের মতো করে তত্ত্ব বানায় খররাসুনের মতো অপারেট করতেছি, যার ফলে আমরা মুত্তাকি হতে পারছি না, আমরা মুহসিনিন হতে পারছি না, আমরা মুকিনিন হতে পারছি না। এবং এটা যদি না হওয়া যায় তাহলে আমাদের সেদিন কি আগুনের মধ্যে পড়তে হবে। আর যদি এখান থেকে বেরো আসা যায় তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো। কারণ এই দুইটার বাইরে আপনার আমার কোনো অপশন নাই। ইন্নামা তুআদুনা লা সাদিক ওয়া ইন্নাদ-দীনা লা ওয়াকি। সেন্টার রিমাইন্ডার হচ্ছে এটা, এবং সেই জিনিসটাকে অনুধাবন করাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রথম সেকশনটা আজকে কমপ্লিট করলাম। নেক্সট সেকশন আমাদের হবে আল্লাহ ইতিহাস থেকে বিভিন্ন বর্ণনা দিবেন এবং এটাকে আমরা কানেক্ট করব। যা কিছু আল্লাহ প্রথম সেকশনে বললেন এটার সাথে সেকেন্ড সেকশনকে আমরা কি কানেক্ট করব। ইতিহাস থেকে আল্লাহ শুরু করলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে অলৌকিকভাবে আল্লাহ ইসাক আলাইহিসসালামকে দান করলেন, সেটার বর্ণনা। এটা যেমন একটা আল্লাহর গিফট হিসাবে আল্লাহ দিয়েছেন। এরপরে আল্লাহ বর্ণনা করবেন কিভাবে বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করছেন। ইতিহাস থেকে এই দুইটা প্যারালালস আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।